আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এসএটিভির পর্দায় মাহে রমাদানের এই সুন্দর সময়ে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। আর অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العلي العظيم। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথির সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব জি.এম. সালাউদ্দিন, মহাপরিচালক ইসলাম শিক্ষা ও চর্চা কেন্দ্র, রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, ফজিলাতুশ শাইখ মুফতি আব্দুল কাদের সিদ্দিকী, সম্মানিত খতিব, বাইতুল আমান জামে মসজিদ, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। শুকরিয়া। দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা উম্মত হিসেবে এটা আমাদের জন্য একান্ত জরুরি। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে। প্রথমেই জি.এম. সালাউদ্দিন, আপনার কাছে আসতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, যেটাকে হুব্বে রাসূল বলা হয়, আসলে এটা কি? যদি কোরআন সুন্নাহর আলোকে দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাই যে পৃথিবী সৃষ্টি হয়েছে প্রেমের জন্য এবং এই প্রেমের ধারা সৃষ্টির শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টির সেরা এবং তার প্রতি মহব্বত করা অবশ্যই আমাদের কর্তব্য। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামই হচ্ছে হুব্বে রাসূল। আমরা কেন একজনকে ভালোবাসি? সাধারণত আমরা দেখতে পাই যে একজনকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের উপভোগ্যতা কাজ করে, অথবা দেখা যাচ্ছে যে হৃদয়ের প্রফুল্লতা কাজ করে, অথবা অনেক সময় যেটা হচ্ছে কারো দান বা উপকারের কারণে তাকে আমরা ভালোবেসে থাকি। কিন্তু দেখেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই সবগুলো বৈশিষ্ট্যই বিদ্যমান। তাহলে আমরা কেন ওনাকে ভালোবাসবো না? আমরা এক একজন ব্যক্তিকে এক একটি কারণে ভালোবাসি। কারো হয়তো চেহারার সৌন্দর্যের জন্য, কাউকে হয়তো কণ্ঠস্বরের জন্য, এরকম। কিন্তু ওনার মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্যই আছে। উনি আমাদেরকে কি দেননি
জীবন বিধান দিয়েছেন। একটি সবচেয়ে বড় জিনিস যদি আমি সংক্ষেপে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে পবিত্র কোরআন উপহার দিয়েছেন, যেই কোরআন এই রমাদান মাসে নাজিল হয়েছিল। হয়েছে। জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন মাওলানা। আপনার কাছে আসতে চাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের কতটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা বলতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিজ্ঞ সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। সিয়াসাত্তার মধ্যে অন্যতম একটি বুখারী শরীফ, প্রথম হাদিস গ্রন্থ বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম খণ্ডেই এসেছে হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাই ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, ঈমান নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা হলো ঈমান। তার মানে সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা নিজেকে ভালোবাসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে শর্ত আরোপ করেছেন। খুবই চমৎকারভাবে দুজনই আপনারা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতে হবে। আসলে রাসূলের ভালোবাসা প্রকাশ পায় কি শুধু মুখে বলার মাধ্যমে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা প্রকাশ পায় আমাদের আমলের মাধ্যমে? বলবেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বললাম ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার দাবি হচ্ছে তিনটা। যাকে ভালোবাসা যায় তাকে অনুসরণ করা যায়, যাকে ভালোবাসা যায় তাকে আদর্শ হিসেবে আমার মেনে চলতে হয়। জি, আমরা এই প্রশ্নের বাকি অংশ শুনবো বিরতির পরে আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা বিরতির পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন কেমন হওয়া উচিত, ভালোবাসা কি মুখে বললেই হয় নাকি আসলে আরও কোনো বিষয় আছে, সে বিষয় নিয়ে আমরা অতিথির কাছ থেকে শুনছিলাম। জি মোহতারাম, আপনি বলবেন। জি আলহামদুলিল্লাহ, বিরতির পরে ধন্যবাদ। তো আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শনটা কি, মুখে বললেই কি ভালোবাসা হবে নাকি আর কি বা কোনো কাজ আমাদের আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হইলে আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। জি, সাহাবীরা কিভাবে রাসূলকে ভালোবাসতেন? জি, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন নিজেদের জানের চাইতেও বেশি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই তারা সাহাবায়ে কেরাম ভালোবাসায় মগ্ন ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ করার সাথে সাথে সাহাবায়ে কেরাম এটাকে জরুরি মনে করত। জি, আবারও শুনবো। মোহতারাম, আপনার কাছে আসতে চাই জি সালাউদ্দিন, মানব জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে রাসূলের ভালোবাসা এটা কতটা জরুরি, কোরআন সুন্নাহ কি বলে? ধন্যবাদ। আসলে মানব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার গুরুত্ব খুবই অপরিসীম। আমি আলোচনার প্রথম দিকে বলছিলাম যে তিনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। এখন এই পূর্ণাঙ্গ জীবন বিধান আসলে কি? আমরা যদি দেখতে পাই যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুই আমাদের নির্দেশিত আছে। কোনটা করলে সুন্দরভাবে আমরা জীবনযাপন করব, সুস্থ থাকব, দুনিয়াতে ভালো থাকব, সেই ব্যবস্থা করা আছে। পাশাপাশি এগুলো যদি আমরা করতে পারি তাহলে আখিরাতেও ভালো থাকব।
তাহলে আমাদের জীবন ধারণের প্রতিটা মুহূর্তেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই জিনিসগুলো অনুসরণ করি জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে আমাদের ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে, ঠিক তেমনি আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় বা সামাজিক জীবনও অবশ্যই সুন্দর হবে। এটা অনস্বীকার্য। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার সাথে আমাদের হাসর হবে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? এবং আমরা তার সাথেই হয়তো বেহেশতে থাকব যদি তাকে আমরা ভালোবাসতে পারি। আমরা দুনিয়াবি লাভের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেখুন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তিনি দুনিয়াতে অনেক সম্মানিত হয়। আমরা দেখি যে বিভিন্ন বুজুর্গানে দিন আছেন, বর্তমান সমাজে ইসলামী স্কলাররা আছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বিধায় তার বাণীগুলো প্রচার করছেন, নিজের জীবনে বাস্তবায়ন করছেন, অপরকে শেখাচ্ছেন রাসূলের মহব্বত কিভাবে করতে হয়, কিভাবে অনুসরণ করতে হয়। তারা আজ সম্মানিত, দুনিয়াতেও তারা সম্মানিত এবং সম্মানজনক স্থানে অধিষ্ঠিত হয়ে আছেন। একজন ওলামা যদি রাস্তা দিয়ে যান, সাধারণ ব্যক্তি থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও তাকে সালাম দেয়, কিন্তু একজন মাস্তান যদি যায় তাকে কিন্তু সালাম দেয় না। এর কারণ কি? এর কারণ যদি আমরা দেখতে যাই, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থেকেই হয়েছে। জি, খুবই চমৎকারভাবে দুজনই কথা বলছিলেন। আবারও শুনবো আপনাদের দুজন থেকে বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে। আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আপনি বিরতির পূর্বে অনেক সুন্দর কথা বলছিলেন, একটু জানতে চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কি লাভ আমরা পাবো? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে মানুষের দুনিয়াতেও যেমন সম্মানিত, আখিরাতের জীবনটাও তার জন্য সম্মানিত হবে। আমরা ছোট্ট একটি এক্সাম্পল দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতে মোবারকাগুলো আমাদের জন্য দিয়েছেন, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খেয়েছে, কীভাবে ঘুমিয়েছে, কীভাবে সমাজ জীবন করেছে, কীভাবে ব্যবসা বাণিজ্য করেছে, সন্তান হিসেবে পিতার কাছে আদর্শ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে, একাধিক স্ত্রীর কাছে আদর্শ স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন যে তারা স্ত্রীদের সাথে কীরকম ব্যবহার করবে, কীরকম সদাচরণ করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। শুধু তাই নয়, এটা একদিক গেল। আরেকটা দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা হিসেবে আমরা দাড়ি রাখা, লম্বা পোশাক পরা, সুন্নতি পোশাক পরা। এই পোশাক যখন আমরা পরব, সুন্নতি পোশাক যখন পরব, সুন্নতি দাড়ি মোবারক যখন রাখব, তখন আমাদেরকে দেখলে কোনো মানুষ কিন্তু আমাকে, তাকে সুন্নতি পোশাক দেখলে বা সুন্নতি দাড়ি মোবারক থাকলে তাকে কিন্তু দেখে সম্মান করে নবীর ভালোবাসায় মূলত এটি। জাযাকাল্লাহু খায়রান। মুহতারাম, আপনার কাছে আসতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তাকে ভালোবাসা আমরা কি কি উপায়ে ভালোবাসতে পারি, কি নিদর্শনের মাধ্যমে বলবেন? ধন্যবাদ মহতারাম। আসলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম তার প্রতি ভালোবাসার দিকটা। এখন আমরা আমাদের মধ্যে কিভাবে সেই ভালোবাসা ধারণ করতে পারি। বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে খুবই কঠিন হয়ে গেছে। বর্তমান আকাশ সংস্কৃতির যুগে এটা খুব কঠিন হয়ে গেছে আমাদের নিজেদের মধ্যে এই সুন্নাহগুলোকে ধারণ করা।
কিন্তু আমরা এই সুন্নাহগুলোর যদি উপকারিতা আসলে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি, তাহলে আমার বিশ্বাস তারাও একদিন আশেকে রাসূল হবেন। সেই আশেকে রাসূল হওয়ার প্রথম ধাপই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা দেখি কুরআনুল কারীমের মধ্যে ৩৮টি আয়াত আছে যেখানে অনুসরণ করার কথা বলা হয়েছে। এর মধ্যে ২০টা আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। বাকি 18টা আয়াতেই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা। অর্থাৎ আমরা তাকে একজন ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছি, এজন্য তাকে অনুসরণ করা সহজ। আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, তার সম্পর্কে আমরা জানতে পারছি। আসলে সেই অনুসরণটা আমরা আমাদের জীবনে কোন কোন পয়েন্টে দিয়ে এটা বোঝাবো যে রাসূলকে আমরা ভালোবাসি? একজন মানুষকে যদি কেউ কাউকে ভালোবাসে, কিছু সিম্বল থাকে, কিন্তু কিছু আলামত থাকে। সেই আলামতগুলো কি? যেমন আমি বলতে চাই, প্রথমেই হচ্ছে আমি 1 নম্বরে দিব হচ্ছে ঈমান এবং তাকওয়া। অবশ্যই ঈমানদার হতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভীরুতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে আমি রাখবো যে মহান আল্লাহ যে কাজগুলোকে ফরজ করেছেন অবশ্যই সেইগুলোকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে এবং সেগুলো আদায় করতে হবে। 3 নম্বরে রাখবো যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি, সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকেই মনে করি যে মুখে নবী নবী করলাম তাহলে এই নবীর ভালোবাসা হয়ে গেল, বা একটা বিশেষ দিন আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম, আমাদের দায়িত্ব শেষ। আসলে তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার ভালোবাসা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা ফরজ যেগুলো আছে এগুলোকে অবশ্যই রাসূল তার জীবনে যেটা বাস্তবায়ন করেছেন প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বাস্তবায়ন করলে রাসূলের প্রকৃত আশিক আমরা হতে। জাযাকুমুল্লাহু খায়রান। দুজনকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন এসটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে রমাদানের এই সুন্দর সময় থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। সে আলো যায় আমার বুকে, মনে সে চাঁদ জালো, আল্লাহ মনে সে চাঁদ জালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।